নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায় চলে এসেছি। আর আপনারা সকলেই জানেন প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এই চ্যানেলে এবং প্রত্যেক শনিবার ঠিক বিকেল 3:45 এই অনুষ্ঠান আমরা আপনাদের জন্য নিয়ে আসি। আর এই দুটি লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু সাদর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তার কারণ এই অনুষ্ঠান আপনাদের প্রতিনিয়ত কিছু শেখাচ্ছে, কিছু জানাচ্ছে এবং ভাবাচ্ছে এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে অ্যাস্ট্রোলজি জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের জীবনের সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কারণ অ্যাস্ট্রোলজি ছাড়া জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমরা কিন্তু নির্ণয় করতে পারি না। আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে গেছে, যা কিছু ঘটনা ঘটছে এবং আগামী দিনে যা কিছু ঘটনা ঘটবে তার সবটাই কিন্তু অ্যাস্ট্রোলজির উপর নির্ভর করছে। কারণ অ্যাস্ট্রোলজি এটি প্রাচীন শাস্ত্র, 6500 বছরের পুরনো। যারা লিখে গেছেন সেই সমস্ত মুনি ঋষিগণ তারা কিন্তু সমস্তটার উপর বিচার করেই এই শাস্ত্রটি লিখে গেছেন এবং বর্তমান যুগে সেই শাস্ত্র নিয়ে যারা রীতিমতন গবেষণা করছেন তারাই কিন্তু খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে জীবনের প্রত্যেকটা দিক নির্ণয় করতে পারেন। আর বলাই বাহুল্য, আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু সেই রকমই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। এই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের জীবনের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটে জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে বলে দিতে পারেন। এবং আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আসার যদি কোনো রকম সম্ভাবনা থেকে থাকে, সেই জায়গাটা থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলে দিতে পারেন। কারণ তিনি বলেন যে সমস্যা যদি একটা হয়ে থাকে, সমাধানের রাস্তা কিন্তু 10 দিক থেকে আছে। সুতরাং একেবারেই চিন্তা না করে আপনারা ওনার কাছে যারা পৌঁছে গেছেন তারা প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন। যারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি অবশ্যই চেষ্টা করুন ওনার কাছে পৌঁছে যাবার এবং একটা সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স পাওয়ার জন্য। অবশ্যই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি করে থাকেন। পাশাপাশি তিনি একজন হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। সঙ্গে রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো দর্শক বন্ধুদের বলি যে জীবনের একটা বড় পার্ট হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা বা বিদ্যা। এটা কিন্তু জীবনের একটা বড় পার্ট। আর মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। আর এই বোর্ড পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই বোর্ড পরীক্ষা যারা দিচ্ছে তাদের বাবা মার কিন্তু চিন্তা শেষ নেই যে হ্যাঁ আমার ছেলেটি বা আমার মেয়েটি ঠিক মতন লিখতে পারবে তো, যতটুকু সে পড়াশোনা করেছে সেইটুকু সে পরীক্ষার খাতায় লিখতে পারবে তো, যতটুকু সে ভালো বা যতটুকু তার মধ্যে জ্ঞান রয়েছে সেই জিনিসটা তার পরীক্ষার খাতায় বা পরীক্ষার রেজাল্টে প্রতিফলিত হবে তো। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে ভীষণভাবে নাড়া দিচ্ছে। আর এর পরেই রয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সুতরাং যারা মাধ্যমিক দিচ্ছে বা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান ভীষণভাবে প্রযোজ্য। এছাড়াও যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু চলে আসতেই পারেন, যেমন অলরেডি আপনারা চলে এসেছেনই। তো আমরা একটু আলোচনা করে নিই বিষয় যেটা, পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা নিজেদের যত অধ্যবসায়, আপনি একটু সঙ্গে থাকুন, আপনাকে আমরা যখন হ্যালো বলবো তখন আপনি কথা বলবেন। হ্যাঁ আচ্ছা, ফোনটা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আপনি যখন ঢুকেই পড়েছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন দিদি। আমি আমাদের কলকাতা থেকে বলছি ছেলের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম যে প্রণয় মাইতি। প্রণয় মাইতি। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 20/8/98। 20/8/98। আচ্ছা বলুন। সময়? রাত্রি 11:25। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আর আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? আমতা। আচ্ছা আচ্ছা, ছেলের বিষয় কি জানতে চান একটু বলুন, উনি তো বলে দেবেন। ছেলের নাম কি বললেন? প্রণয়।
প্রণয়, প্রণয়, বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ স্যার। আচ্ছা, বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে জন্ম, চতুর্দশী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বিপ্রবর্ণ আপনার ছেলের, এগুলো জানা আছে তো? ওই রাশিটা জানি, কর্কট রাশি জানি। হ্যাঁ, কর্কট বাদবাকিগুলো রাশি জানতেন না। যে জানেন, আপনি জানেন যে কর্কট রাশিতে এতদিন শনির ঢাইয়া চলছিল বা এখনো চলছে, 29শে মার্চে ছাড়বে। শনির ঢাইয়া চলছে আপনার ছেলের যে রাশি তাতে চলছে শনির ঢাইয়া, এবং আপনার ছেলের মঙ্গল নিচস্থ রয়েছে জন্মছকে, তৃতীয় বসে রয়েছে। অত্যন্ত অস্থির প্রকৃতির করাবে, কোনো কাজে ডিসিশন সঠিক নিতে পারবে না এবং মনের মতো কাজ হতে চাইবে না, সেক্ষেত্রে বাধা আসবে। শনি নিচস্থ, ভীষণ খামখেয়ালিপনা, মুখে মুখে কথা বলে দেওয়ার বাজে অভ্যাস তৈরি হবে, মেজাজি হবে, এগুলো কিন্তু ওকে একটু বিড়ম্বনা দেবে। এবং পূর্ণমাত্রায় কালসর্পদোষ, পূর্ণমাত্রায় গ্রহণ দোষ জন্মছকে কিন্তু এগুলো হয়ে রয়েছে, এগুলো কিন্তু একটাও পজিটিভ নয়। যেহেতু পজিটিভ নয়, এই গ্রহগত সমস্যাগুলো হয়ে রয়েছে, সুতরাং ওর কিন্তু জীবনে সফলতা পেতে গেলে এখনো অনেকগুলো বছর অপেক্ষা করতে হবে, এবং সেই সঙ্গে এই গ্রহদোষ যদি না কাটানো যায় তাহলে কিন্তু জীবনে সুস্থির ভাবে এগোতে গিয়ে প্রচুর বাধা আসবে। না ক্যারিয়ার ভালো হবে, না বিবাহিত জীবন ভালো হবে, কোনো দিকে কিন্তু এগোতে পারবে না। অবশ্যই আপনি প্রতিকার কি করিয়েছেন এর আগে ছেলে? প্রতিকার কিছু করায়নি, তবে আপনি যেগুলো বলেছেন সব ঠিক। সব ঠিক, আচ্ছা, প্রত্যেকটা তো কথা এটা ঠিক। প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। যদিও শনির ঢাইয়া কাটবে 29শে মার্চের পরে, সেখান থেকে একটু ভালো বুঝতে পারবেন, কিন্তু প্রতিকার যদি করিয়ে নেওয়া যায়, দোষগুলো কাটিয়ে নেওয়া যায়, ছেলে কিন্তু আপনার জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, বাধা বিঘ্ন গুলো কাটবে। দুটো প্রশ্ন করবো, জীবনে সাফল্যতা পাবে আর হায়ার স্টাডি করছে, হায়ার স্টাডি করতে পারবে? এইটাই বলছিলাম যে জীবনে সফলতা পাবে যদি এই গ্রহ দোষ গুলোকে কাটানো যায়, সেক্ষেত্রে ভালো হবে। এবং হায়ার স্টাডি করছে যেটা, উচ্চশিক্ষায় বাধা, চন্দ্র যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, চন্দ্রটা পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার জন্য প্রবলেমটা হয়েছে, বুঝতে পেরেছেন? এটাকে হায়ার স্টাডি করতে গিয়েও বাধা আসবে। অবশ্যই আপনি গ্রহণ দোষ, কালসর্প দোষ, এই যে দোষগুলো যেগুলো আর কি জন্মছকে রয়েছে, সেগুলোকে আগে প্রতিকার করালে দেখবেন ও জীবনে ভালো ক্যারিয়ারও করছে, ও কিন্তু ভালো এগোতে পারবে, উচ্চশিক্ষাও সফলতার সঙ্গেই করতে পারবে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আপনি আমতলায় থাকেন, আপনি যে কোনো একটি চেম্বারে চলে আসতেই পারেন। চেম্বারগুলো আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি, আপনি ফোনটা রেখে শুনতে থাকুন। হ্যাঁ, আপনি যদি আসেন তাহলেই কিন্তু ভালো রেজাল্টটা পাবেন, কারণ কিছু নেগেটিভিটি রয়েছে, আপনার ছেলের গ্রহদোষ কিছু রয়েছে, সেগুলোকে অবশ্যই আপনি একটু কাটিয়ে নিন, তাহলেই দেখবেন আপনার ছেলের উচ্চ শিক্ষা যেটা আপনি চাইছেন আর কি, সেটা খুব ভালোভাবে এগোবে। আমি একটু প্রথমেই একটুখানি বলে দিই, বুকিং নাম্বার হচ্ছে 9051200976, 9051200976। দেখুন, একটা কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে ঠিক আমার নিচেই যাচ্ছে, আমাদের নিচেই যাচ্ছে, এই নাম্বারটি সবাই আপনারা নোট ডাউন করে নিন। এই নাম্বারটির মাধ্যমেই ওনার কাছে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন। এবার বলি, ওনার কাছে পৌঁছতে গেলে কোথায় আপনাদের যেতে হবে। প্রথমত হচ্ছে যে ওনার নিজস্ব কিছু চেম্বার রয়েছে। প্রথম হচ্ছে রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়, সোনারপুর রাজপুর যেটাকে আমরা বলি, সেই রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষরাম স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এরপর আসছে বারুইপুরে, বারুইপুরে আপনারা প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, আর শুক্রবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এবারে আসছি জয়নগর স্টেশনের কাছে, যারা রয়েছেন জয়নগরের আশেপাশে তারা প্রত্যেকে জয়নগর স্টেশনের কাছে প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার বলি শনিবার দিন, শনিবার দিন উনি 3টে জায়গায় চেম্বার করেন, দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা সানরাইজে এবং ব্যারাকপুরে। এই 3টে জায়গার ঠিক কবে
কখন কোথায় আপনাদের মানে বুকিংটা যখন আপনারা করবেন তখন কিন্তু খুব ভালোভাবে জেনে নেবেন যে উনি কোথায় সেদিন থাকছেন। এছাড়াও চুচুড়াতে, হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার। অবশ্যই যখন ফোন করবেন তখন ডিটেলসটা নিয়ে নেবেন, যিনি ফোন ধরছেন আপনাদের বিস্তারিতভাবে সবটা জানিয়ে দেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্যই বারবার বলছি, আপনারা যে নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বারটা সেটা নোট ডাউন করে নিন, 9051200976। এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন। আচ্ছা, পরবর্তী ফোন নেওয়ার আগে আমরা একটু আলোচনাতে যাই। যেহেতু পরীক্ষা চলছে, সেখানে ছাত্র বা ছাত্রী যারাই পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিশেষত খেয়াল রাখতে হবে যে এটাই কিন্তু সবথেকে বড় সুযোগ এবং এখানেই কিন্তু নিজেদের প্রমাণ করার সময় কিন্তু এই সময়টা। সুতরাং কোনোভাবে চঞ্চলতাকে প্রাধান্য না দিয়ে, অতিরিক্ত টেনশন না করে, খুব ধীর স্থির ভাবে সুন্দরভাবে যদি পরীক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া যাবে। একদম। কেন অনেকেই দেখেছি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যায়, জানা জিনিস ভুল লিখে চলে আসে। এর জন্য গ্রহগত তো একটা কারণ রয়েছেই, সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যে জানা জিনিস ভুল অ্যান্সার করে চলে আসে, পরে এসে দেখছে যে না এ তো জানতাম, লিখতে তো পারতাম কিন্তু লিখে আসলো না, যার ফলে নাম্বার কম পায়। অনেকে আবার তাড়াহুড়োতে এত বাজেভাবে হ্যান্ডরাইটিং হয়ে যায় যার ফলে কিন্তু মার্কস কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এই যে বিষয়গুলো এগুলো মাথায় রাখতে হবে যে ধীর স্থির ভাবে ধৈর্য সহকারে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং সেই সঙ্গে অতিরিক্ত টেনশন করে অনেকে ভুল লিখে চলে আসে। অতিরিক্ত টেনশনের কোনো জায়গা নেই। জানতে হবে যে সারা বছর পঠন পাঠনের ফলে আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি জানা বিষয়গুলো থাকে। জাস্ট একটু কনসেন্ট্রেট যদি করা যায় পরীক্ষার হলে, একদম সুন্দরভাবে কিন্তু পিন পয়েন্ট অ্যান্সার করে সেখান থেকে সফলতার সঙ্গে কিন্তু অ্যান্সার গুলো করে দেওয়া যায়। সুতরাং তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে পরীক্ষা দিতে হবে। আর কিছু গার্জিয়ান আসছেন যারা চেম্বারে এসে বলছেন যে ঠিক পরীক্ষার সময়ই আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, যার ফলে ও পরীক্ষার হলে যাবে কি প্রত্যেকটা সময় ওর টেনশন হয়ে যাচ্ছে। এরকম অনেক ছাত্রছাত্রীর এটা হয়, নার্ভাসনেসের কারণে হয়। এছাড়াও সেক্ষেত্রে কিন্তু নার্ভাসনেস তো একটা বিষয় থাকছেই, সঙ্গে যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে দেখা যায় তাহলে দেখতে হবে যে সে যে স্টাডি করছে যে রুমে, পাশাপাশি সেখানে কি শৌচাগার আছে, বাথরুম আছে, যদি থাকে সেই দরজা অলওয়েজ বন্ধ করা যেন থাকে। দরজা খোলা রাখা অবস্থায় পড়ার ঘর এবং শৌচাগার পাশাপাশি যদি অ্যাটাচ থাকে অনেকের, যদি সেরকম কিছু থাকে সেই দরজা বন্ধ রাখা ভালো। বা রান্নাঘর থাকলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অসুস্থতা এসে যাওয়া, টেনশন চলে আসা, এগুলো হয় দেখেছি। সুতরাং চেষ্টা করতে হবে অন্য কোথাও যদি পাশের ঘরে বা সেই রকম পরিবেশ থেকে যদি একটু সাইডের ঘরে গিয়ে পড়াশোনাটা করা যায় সেক্ষেত্রে ভীষণ ভালো হবে। আর এছাড়া বলবো যে সবুজের ব্যবহার, সবুজ রংটা যত ব্যবহার করবে, এখন যারা পরীক্ষা অলরেডি দিচ্ছে ছাত্র বা ছাত্রীরা তারা তো বটেই, পরবর্তীকালে এখনো অনেকগুলো এবার পরপর পরীক্ষাগুলো চলতে থাকবে, উচ্চ মাধ্যমিক, হায়ার স্টাডি যা পরীক্ষাগুলো রয়েছে বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো শুরু হবে। সুতরাং পরীক্ষার্থীরা বিশেষত সবুজ কালারের ব্যবহার, যে ঘরে বসে পড়াশোনা করছে সেই পড়ার টেবিলে টেবিল ক্লথটা সবুজ হলে বেটার, বা যে চেয়ারে বসছে চেয়ারে সবুজ টাওয়েল বা সবুজ কোনো কাপড় যদি পেতে তার উপরে বসে যদি পড়াশোনা করা যায় সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য মার্কস আসবে এবং পরীক্ষা কিন্তু সুন্দরভাবে তারা দিতে পারবে। আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে বিছানার উপর বসে পড়ার অনেকেরই অভ্যাস রয়েছে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়গুলোতে এগুলোতে অবশ্যই বলবো চেষ্টা করতে হবে টেবিল চেয়ারে বসে একদম পুরো মনোসংযোগ সহকারে পড়াশোনাটা করা, কারণ বিছানায় বসে পড়লে অনেক সময় কিন্তু জানা জিনিস ভুল করে
চলে আসার প্রবণতা এটা কিন্তু হতে দেখেছি। সুতরাং একদম এই পরীক্ষার কটা দিন যে প্রিপারেশন, সে প্রিপারেশনটা একদম যেন সেইভাবে করতে হবে। আর যদি পজিশন না থাকে, অনেকের স্টাডি রুম আলাদা বলে কিছু নেই, অনেকের ফ্যামিলিতেই আছে যে বেডরুমটা ছাড়া রুম নেই যে যেখানে বিকল্প ভাবে পড়তে বসতে পারবে, সেক্ষেত্রে কিন্তু বেডশিটটা সবুজ কালার বেটার হবে এবং দেওয়ালে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে পড়বে এবং দেওয়ালে উত্তর দিকের দেওয়ালে অথবা পূর্ব দিকের দেওয়ালে ময়ূরের পালক বিজোড় সংখ্যায় 3টে হতে পারে, 5টা হতে পারে, এটা দশকর্মার দোকানে পাওয়া যায়, সেটা যদি আটকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার একাগ্রতা বৃদ্ধি পায়, পড়াশোনায় যে বিষয়ের প্রতি দুর্বলতা বা ভয় ভীতি ভাব আছে সেটা কাটতে থাকে। এছাড়াও কোনো একটা সাবজেক্টে যদি মনে হয় যে এই সাবজেক্টটা একটু ভয় ভীতি লাগছে বা কনফিডেন্সের অভাব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পড়ার বইয়ের পাতায় ময়ূর পুচ্ছ অর্থাৎ ময়ূরের পালক সেটা যদি সেই বইয়ের পাতায় রাখা যায় সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়। যারা ময়ূরের পুচ্ছ বা পালক জোগাড় করতে পারবেন না, দশকর্মায় পাওয়া যায় যদিও, যদি না জোগাড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অশ্বত্থ পাতা রেখে দিলে সেটা ভালো কাজ দেয়। সেটা জোগাড় না করতে পারলে তেঁতুল গাছের যে পাতা হয়, তেঁতুল পাতা, সেটা রাখতে পারলেও কিন্তু ভালো ফল দেয়। সেক্ষেত্রে সেই সাবজেক্টের প্রতি আগ্রহ আসে, সেই সাবজেক্টের ভয় ভীতি দূর হয়, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অনেকটা বাধা কাটে। এগুলো কিন্তু এখন থেকে পরীক্ষার্থীরা, আপনারা যারা এই অনুষ্ঠানে এই মুহূর্তে দেখছেন তাদের বলবো এগুলো কিন্তু খুব ছোট ছোট টিপস কিন্তু খুব কার্যকরী। বহু ক্লায়েন্টকে দিয়েছি এই টিপস গুলো এবং এতে কিন্তু দেখেছি তারা কিন্তু যথেষ্ট ভালো উপকৃত হয়েছে। যদি আপনার সন্তানটিরও এরকম সমস্যা থাকে বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের যদি এরকম কিছু সমস্যা মনে হচ্ছে যে ফেস করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লাই করলে বেটার। আর চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, চন্দ্র জন্মছকে যদি ডিস্টার্ব থাকে, পাপ পীড়িত অবস্থায় থাকে, চন্দ্র কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে সঠিকটা লিখতে গিয়ে বাধা দেয়। সেখানে কিন্তু মানে অস্থির মন, অস্থিরতা, চঞ্চলতার কারণে, মনোসংযোগের অভাবে কিন্তু এই প্রবলেম গুলো আসে। সঠিক কিন্তু লেখা বা সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে বাধা আসে। সুতরাং যারা পরীক্ষা অলরেডি চলছে তারা কিন্তু খুব ধৈর্য সহকারে মনোসংযোগ একাগ্রতার সঙ্গে পরীক্ষা দিতে হবে এবং যারা সামনে পরীক্ষাগুলোতে বসবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এখনো শুরু হয়নি বা কম্পিটিটিভ এক্সাম গুলো শুরু হবে, তারা কিন্তু বা তাদের গার্জিয়ানরা অতি অবশ্যই জন্মছকটাকে বিশ্লেষণ করিয়ে বিদ্যার কারক গ্রহ মূলত যেগুলো চন্দ্র, বুধ, বৃহস্পতি, এই গ্রহগুলোর কি প্লেসমেন্ট আছে, আপনার সন্তানের পড়াশোনার জন্য আদৌ এগুলো ফেভারেবল কি না, এগুলো কোনো বাধায় আছে কিনা, থাকলে তার যে উপাচার, তার যে প্রতিকার সেটা ব্যবস্থা করে সেইভাবে যদি সন্তানকে পরীক্ষা দিতে পাঠানো যায় সেক্ষেত্রে কিন্তু সফলতা আরো অনেক মাত্রায় বাড়িয়ে দেয় এবং আপনিও নিশ্চিন্ত থাকতে পারবেন যে না আপনার সন্তান পরীক্ষার হলে গিয়ে কোনো রকম অসুবিধার শিকার হবে না। একদম খুব সুন্দর সুন্দর কিছু টিপস উনি কিন্তু আমাদের সামনে বললেন এবং ওনার টিপস গুলো ভীষণ কার্যকরী তো বটেই এবং অত্যন্ত সহজ সাধ্য, তার জন্য কিন্তু প্রচুর পয়সা খরচ করতে হয় না, অথচ ভীষণ কার্যকরী। কিন্তু উনি যেটা বললেন যে আপনার সন্তানের যদি কখনোই আপনি দেখেন যে না পড়াশোনায় মনই নেই, পড়াশোনা সে করতেই চাইছে না, তার পিছনে কিন্তু আপনি ভাববেন যে এর পিছনেও একটা অ্যাস্ট্রোলজিক্যাল কারণ রয়েছে। এর পিছনে জ্যোতিষ কি বলছে সেটা জানবার জন্য আপনার সন্তানের জন্মছকটা বিশ্লেষণ করা কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন। বা ধরুন অনেকে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তার মধ্যে কিন্তু যথেষ্ট যোগ্যতা রয়েছে, কিন্তু সেই কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে বা পরীক্ষাও হয়তো সে ভালোই দিচ্ছে, বাড়িতে এসে সেটাই সে বলছে, আশা করছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় সে কিন্তু সাকসেস পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার পিছনেও নিশ্চয়ই জ্যোতিষ রয়েছে। একবার নিজের ছকটিকে বিশ্লেষণ করিয়ে নিন, বা যারা মা বাবা তাদেরকে বলবো যে সন্তানের ছক
সবটিকে ওনার কাছে এসে বিশ্লেষণ করিয়ে নিন, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার প্রতিকারের ব্যবস্থা তো উনি করেই দেবেন, এটা তো একেবারে বলাই বাহুল্য। এবং এইভাবে বহু মানুষ কিন্তু ওনার কাছে এসে ভালো রয়েছেন, এবং আগামী দিনেও তারা কিন্তু ওনার সাথে রীতিমতন যোগাযোগ রেখেই চলেন, যাতে আগামী দিনগুলো খুব ভালোভাবে তারা কিন্তু কাটাতে পারেন। অনেকক্ষণ ধরে একজন বন্ধু রয়েছেন, আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আপনি এখন কথা বলতে পারেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? নিশ্চয়ই জানবেন, কোথা থেকে ফোন করছেন বলুন। আপনি কোথা থেকে ফোন করছেন? আপনার নাম বলুন। আমার নাম সঞ্জিতা রায়। সঞ্জিতা রায়, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 9 অক্টোবর 1983, 1983। সময়টা বলুন, সময়টা বলুন। দুপুর 12টা 58। জন্মস্থান কোথায় আপনার? আচ্ছা, আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন সঞ্চিতা? আচ্ছা আচ্ছা, এবার থেকে ফলো করবেন, দেখবেন খুব ভালো, মানে অনেক কিছু আপনি জানতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা কিন্তু আসি এই অনুষ্ঠানে। একদম সময় অল্প আছে, একটু সংক্ষেপে বলে দিই। মেন আপনার জন্মছকে যেটা রয়েছে মাঙ্গলিক দোষ, যেটা ম্যারেজ লাইফকে ভীষণ করে ডিস্টার্ব করবে, বিবাহিত জীবনের জায়গাটা সমস্যা দেখাচ্ছে, ডিপ্রেশন দেবে, চন্দ্র শনি যুগ হয়ে রয়েছে, এটাকে বলে বীজ দোষ, ডিপ্রেশন দেবে, এবং আর্থিক সংকট, বৃহস্পতি কেতু একাদশে অবস্থান করলে আর্থিক সংকট রয়েছে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। শরীর ভালো যেতে চাইবে না, এছাড়াও আপনি কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রেও সমস্যার মধ্যে পড়বেন। এই এতগুলো সমস্যাই জন্মচক্রটাতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় পাচ্ছি, যেটা হচ্ছে কালসর্প দোষ জন্মছকে হয়ে রয়েছে। এই কালসর্প দোষ কিন্তু যেটা হয়ে রয়েছে অকারণে বদনাম এনে দেবে, এবং আপনি যার জন্য যাই করবেন না কেন নাম যশের ক্ষেত্রেও কিন্তু আপনার সেইভাবে আসতে চাইবে না। জন্মছকটাকে পর্যালোচনা করিয়ে নেবেন, নিয়ে অবশ্যই এই যে দোষগুলো বললাম, যেমন গুরুচণ্ডালী দোষ, বীজ দোষ, জন্মছকে যেগুলো পেলাম মাঙ্গলিক দোষ, এই যে দোষ কালসর্প দোষ, এই দোষগুলো জন্মছকে থাকা ভালো না, জীবনকে কিন্তু একেবারেই বিষময় করে তোলে, সময় কিছুতেই ভালো যেতে চায় না। আপনার কি জানার আছে বলুন? আপনি কাউকে দিয়ে ছক বিচার করিয়েছেন কোনোদিন? না না, আমার জানা আছে, আমার 2000 আমার বিয়ে হয়েছিল, তারপর থেকে আমার এমনি পারিবারিক শ্বশুরবাড়িতে অশান্তি আমার হতেই থাকতো, কিন্তু এখন যেটা আমার সমস্যা হয়েছে, আমি ইদানিং খুব বুঝে যাচ্ছি। হ্যাঁ, ওই বৃহস্পতি কেতু একাদশে বসে রয়েছে, বৃহস্পতি তো অর্থকারক গ্রহ, একাদশে বৃহস্পতি কেতু থাকলে সেখানে অর্থ আসতে গিয়ে বাধা আসে। আপনি বললেন সঞ্চয়ের দিকটা খুব খারাপ, সঞ্চয়ের দিকটা খুব ডিস্টার্ব করবে। এগুলো ওভারঅল ডিস্টার্ব গুলো আপনি আগে কাটান। মাঙ্গলিক বা এগুলোর কখনো প্রতিকার করিয়েছেন এর আগে? অবশ্যই প্রতিকার গুলো আপনি চেষ্টা করে করিয়ে নেবেন, নিলে পরে আপনি দেখবেন আপনার লাইফের যে সমস্যাগুলো কেটে গিয়ে ভালো এগোবে। না, হাওড়ায় আমাদের চেম্বার নেই, আপনি চেম্বার গুলো, হ্যাঁ আমি চেম্বার গুলো একদম সুন্দর করে বলে দিচ্ছি, কিন্তু আপনি যেটা করবেন বা আপনারা যেটা করবেন, কন্ট্যাক্ট নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, দেখুন ওনার নিচেই যাচ্ছে লাইভ লেখা, তার নিচেই কন্ট্যাক্ট নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন সকলে, ঠিক আছে? এবার আপনি ফোনটা রেখে দিন, আমি বলে দিচ্ছি যে কোথায় ওনাকে পাচ্ছেন। 9051200976, এই নাম্বারটি আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছেন, যারা নোট ডাউন করেননি অবশ্যই এক্ষুনি নোট ডাউন করে নিন। এবার আমি বলে দিচ্ছি চেম্বার কোথায় রয়েছে। রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, প্রতি রবিবার দিন বিকেল 5টা
থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। দমদম সিটির মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুরে পাচ্ছেন শনিবার করে। কবে কোথায় কখন পাচ্ছেন সেটা জানবার জন্য একটুখানি ফোন করে নেবেন। বহরমপুর এবং দুর্গাপুর এই দুটো জায়গাতেও ওনাকে পাবেন, কিন্তু একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে কবে পাচ্ছেন। আর চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা আপনারা কিন্তু বৃহস্পতিবার করে ওনাকে পেয়ে যাচ্ছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য 9051200976 এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের সময়টা তো একদম শেষ হয়ে গেল, সুতরাং আমরা আজকের মতন আর এগোতে পারছি না, কিন্তু আমরা আবার ফিরে আসছি আগামী শনিবার দিন ঠিক দুপুর 3:45 আর এই অনুষ্ঠান আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে দেখতেই পাবেন। সুতরাং ওনার সঙ্গে যোগাযোগ করবার সমস্ত রাস্তা রয়েছে, ওনার সঙ্গে যোগাযোগ করুন, একটা প্রপার গাইডলাইন পান এবং যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।